আমরা আমাদের ভাইরা রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আমাদের দিলের ভিতরে ব্যথা আছে। আমরা সেই ব্যথার প্রতিবাদ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদেরকে কোনোভাবেই প্রশাসন অবহেলা করা যাবে না। আমরা এদেশের সন্তান, আমাদেরকে অবহেলা করা হলে তার জবাব এখানেই দিতে হবে। আমরা সকাল থেকে কর্মসূচি পালন করে আসতেছি শান্তিপূর্ণভাবে। আমাদের বড়রা বলেছিলেন শান্তিপূর্ণভাবে আজকে আমাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে, কিন্তু আমাদের এই শান্ত কর্মসূচিকে অসমাপ্ত করা হয়েছে। আমাদেরকে এখানে বসতে বাধ্য করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নামাজের পূর্বে আমরা এখান থেকে প্রোগ্রাম ছেড়ে যাব। আমাদেরকে যেতে দেওয়া হয় নাই, আমাদেরকে এখানে নামাজ পড়তে বাধ্য করা হয়েছে। আমরা এখানে বসতে চাই নাই, আমাদেরকে বসানো হয়েছে। আমরাও আমাদের দাবি আদায় না করা পর্যন্ত বসেই থাকবো ইনশাআল্লাহ। পার হয়ে যাবে, দিনের পর দিন চলে যাবে, খাবারের চিন্তা আমাদের এলে সেই জাতি যে জাতি পাথরে বাঁধতে পারে, পাথরে বাঁধতে পারে, দিনের সাথে আসক্ত পারে না। আমরা তো সেই পয়গম্বর উম্মত। খন্দকের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বলতে পয়গম্বর ক্ষুধার জ্বালায় বাঁচিয়ে পেটে পাথর দেখেছি, পয়গম্বর পেটে খেয়ে বলছেন আমার পেটে পাথর আছে। দেখো সাহাবারা, আমাদের খাবারের প্রয়োজন নাই, আমাদের পানির প্রয়োজন নাই, আমাদের বিছানার প্রয়োজন নাই, আমরা তো সেই জাতি, আমরা তো সেই জাতি সিংহের মতো গর্জন করতে জানে। আমাদের দাবি নামে পর্যন্ত একটা এখান থেকে করতে পারবে না। আমাদের টাঙ্গাইলের মন্ত্রী আব্দুল হাই সাহেব এখানে আছেন, মতো বয়স, উনি যদি আমাদের জন্য মেহনত করতে পারে, তোমার মেহনত করতে কষ্ট কোথায়? কাউন্সিল সাথে বসে যায়, একটা সাথী দাঁড়ায় থাকবো না, আমাদের সংগ্রাম করবে। আমাদের দাবি ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের দাবি মানা না হয়, আমাদের আন্দোলন ততক্ষণ চলবে। আমরা আত্মার করতে রাজি আছি, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের কোনো ভয় নেই। দল নেই কুছ, তুম নেই জব, রহমতে রহমান হে সারি দুনিয়া হল হালে ফির না কুছ নুকসান হে। আমরা সিদ্ধান্ত প্রশাসন দিয়ে ময়দানে থাকবে, পুলিশ দিয়ে ময়দানে থাকবে, টিভি দিয়ে ময়দানে থাকবে, এগুলো আমরা ভয় পাই। আমরা গদি দখল করতে আসি নাই, দুনিয়ার কোন চাকরির কোটা আন্দোলন করতে আসে। আমাদের আন্দোলন, আমাদের আন্দোলন, আমাদের ইমানের আন্দোলন।
আন্দোলনে বাধা দেওয়ার অধিকার কোন ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার কারো নাই। आलम के उफक पर चमकेगा ये नूर हमेशा चमकता है ये नूर बराबर चमकेगा और पैगंबरेर সূত্র অতীতে হয়েছে 1400 বছর আগে। তোমার চাইতে কত রাধারাম চেষ্টা করেছিল পয়গম্বরের বাতিকে নিভাইয়া দেওয়ার জন্য। কতজনে আন্দোলন করেছে, তোমার চাইতে কত বড় বড় সেনাপতি, তোমার চাইতে বড় বড় পাওয়ারফুল রাজনৈতিক ব্যক্তি, দেশের প্রধান, সেনাবাহিনী প্রধান ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। কোরআনের বাতি, পয়গম্বরের বাতি, হিদায়াতের আলো বন্ধ করতে পারে নাই। অতএব আমাদেরকে কোনো হুমকি দিয়ে লাভ হবে না, আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না। আমাদের ভাইয়েরা এসে সাদর বরণ করেছে। তোমরা যদি বিচার আমরাই করে ছাড়বো। ভাইয়েরা সাদর বরণ করেছে, রক্ত দিয়েছে, গত 17 সালে ইস্তেমার ময়দানে সাদিয়ারা আমার ছাত্র রক্তাক্ত করেছে, আহত করেছে, মাথা ফাটিয়েছে, এখন পর্যন্ত তোমরা তার বিচার করতে পারো নাই। এজন্যই তোমাদের কাছে এসেছি। যদি দেশের ওলামায়ে কিরাম সময় লাগবে না, বাংলাদেশ করতে 1 ঘন্টা সময় লাগবে না। বাতিলের হুঙ্কার বন্ধ করতে সময় লাগবে না। এখনো যদি ঢাকা থেকে সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ফয়সালা করে ফেলতে পারবো। কাজেই আমাদের বলতেছে আমরা এখানে শান্তির জন্য এসেছি, শান্তিপূর্ণ ভাবে এসেছি, শান্তি আহ্বান জানাচ্ছি। কেন আমাদেরকে অশান্ত করা হচ্ছে? আমাদেরকে না খাওয়ায়ে হাজারো তৌহিদি জনতাকে কেন এখানে মাটির মধ্যে বসায় রাখা হচ্ছে? তোমরা তো এসির মধ্যে বসে আছো, তোমরা তো সোফার ভিতরে বসে আছো। আমাদের তৌহিদি জনতা মাটির ভিতরে বসে আছে, ভোরে বসে আছে। এখানে তৌহিদি জনতা এই সময়ে চেষ্টা দিয়েছে। আর একবার যদি একটা হুঙ্কার দেওয়া হয়, আর একবার যদি একটা ভয় দেখানো হয়, তাহলে কিন্তু আমরাও প্রস্তুত, আমরাও প্রস্তুত। আমাদের দাবি মানতে হবে। কথা শুনতে হবে, কথা বলতে হবে, মহিলা আমাদের বসবার বড় হবে, সুন্দর হবে। মাতামত একটু কিছু নাই। নারায়ণ তাকবীর।
থেকে ঘোষণা হচ্ছে ভাই আমরা